দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দোয়া করার জন্য এসেছিলাম আমার সহধর্মিনী সহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয় এবং বেহেশতের সাথে সংযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যাতে রোজ হাসরের দিন জান্নাতুল ফেরদৌসের অংশীদার করে। আর আজকে আমরা সত্যিকার অর্থে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে দায়িত্ব দিয়েছে বিগত 12 তারিখে নির্বাচন পরবর্তীতে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 18 বৎসরে কত মানুষ গুম হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ বঙ্গত্ব বরণ করেছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের যে চাওয়া, তাদের যে চেতনা এবং তাদের যে জীবনের উৎসর্গকৃত সমস্ত কিছু মূল্যায়িত হবে যদি আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার না হয় গণতন্ত্রকামী সরকার হবে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে এবং সুশাসন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং নবীনেরা অর্থাৎ যারা আজকে বেকার তাদের চাকরির সুযোগ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশের অর্থনীতি সত্যিকার অর্থে আপনার পূর্ব অবস্থায়, অর্থাৎ এখন তো অর্থনীতি একদম ভঙ্গুর অবস্থায় আছে, অর্থনীতিকে তার সঠিক লাইনে আনতে হবে। সর্বোপরি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে, অর্থাৎ তারেক রহমানের ভাষায় বা আমাদের নেতার ভাষায় টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তার নিজস্ব গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেইটির মধ্যে ফিরিয়ে এনে এবং আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ আত্মাহুতি দিয়েছে সেটি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার মনে হয় আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে দেশের মানুষ জাতীয়তাবাদী দলের উপর আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর যে তারা যে দায়িত্ব দিয়েছে, তারা যে আস্থা রেখেছে, তারা যে বিশ্বাস স্থাপন করেছে সেই বিশ্বাসের মর্যাদা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্ব এবং জনাব তারেক রহমান ইনশাআল্লাহ ওনার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনাদের যে দেখিয়ে দেওয়া পথ প্রতিহিংসা নয় এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের পরশ্রীকাতরতা নয়, শুধুই মাত্র ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে গিয়ে চলার যে মহান বাণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন, প্রতিশোধ প্রতিহিংসার উপরে থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই দোয়া করি এবং এই দোয়াই আমরা চেয়েছি এবং এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের চাহিদা যেটি আছে সেটি ইনশাআল্লাহ পূরণ হবে বলে আমাদের আস্থা রয়েছে। সরকারি দল হতে হবে, গণতন্ত্র মানে হচ্ছে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং তাদের নির্ভয়ে নির্বিঘ্নে বাংলাদেশের সংবাদপত্র তার দায়িত্ব পালন করতে পারবে, সকল প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে চলবে। এটাই হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে সামনের দিকে এগিয়ে চলার রাস্তা। কোনো অবস্থাতেই একদলীয় বাকশাল কেউ চায় না, কাজেই মনে রাখতে হবে সব মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং আলোচনা সমালোচনা সংসদের ভিতর সংসদের বাইরে হবে। তা থেকেই যারা দায়িত্বশীল হবেন, যাদেরকে জনগণ সেবা করার দায়িত্ব দিয়েছে, তারা সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ অর্থাৎ সুশাসনের বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে চাহিদা উপহার দেবে বলে আমাদের বিশ্বাস এবং জনাব তারেক রহমান সেই কথাই বারবার বলছেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কথা এবং কাজে অতীতেও মিল ছিল, এবারও দেখবেন জনাব তারেক রহমান কর্মেই প্রমাণ করবেন যে উনি যোগ্য উত্তরাধিকার। থ্যাংক ইউ।